এবার কি হবে? আল্লাহ বলবেন এবার তাহলে পাওনাদারের পাপের বোঝা তোমাকে দেয়া হোক, ওইটার বিনিময়ে যেহেতু টাকাও দেওয়ার সুযোগ নাই আর ওই সওয়াবও তোমার নাই, অতএব পাপের বোঝা এতটুকু নাও, আরেকজন থেকে এতটুকু নাও, আরেকজনকে তুমি একদিন ধাক্কা দিছিলে এতটুকু নাও, আরেকজনকে হত্যা করছিলে এতটুকু নাও, আরেকজনকে গালি দিছিলা গায়ের জোরে এতটুকু নাও, আরেকজনের পয়সা মেরে দিয়েছিলা এতটুকু তার গুনাহের বোঝা নাও। নিতে নিতে সবার সব পাওনাদারকে আল্লাহ যখন মামলা চুকায় দিবেন, ততক্ষণে তার সওয়াব শেষ হয়ে পাওনাদারদের গুনাহের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে। নবীজি বলছেন এর চাইতে বড় ভিখারি আল্লাহর জমিনে আর কেউ আমল করে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে রিক্ত হস্ত থাকবে। এটা থেকে বাঁচতে চাইতো ইনশাআল্লাহ? তাহলে ভাইরা আমার, বাবারা, আল্লাহর ওয়াস্তে বান্দার হকের ব্যাপারে সতর্ক হই, সাবধান হই। আজকাল নামাজি কালামি মুসলমান পাওয়া যায়, বান্দার হকের ব্যাপারে সাবধান মুসলমান পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার ব্যবসা পরিচালনা করার জন্য নগদ অর্থ প্রয়োজন হলে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করলে খুশি মতে লাভের অংশ দিলে ইসলামে জায়েজ হবে কিনা? আপনি কারোর কাছ থেকে ব্যবসা করার জন্য টাকা নিছেন, টাকা নেওয়ার সময় কোনো লাভ ভাব দিবেন এরকম কোন ওয়াদা করেন, হাওলাত নিছেন, এরপরে পরিশোধ করার সময় আল্লাহ তাআলা আপনাকে অনেক সুযোগ দিচ্ছেন, ব্যবসা আপনি করছেন, লাভ করছেন, বা যাই হোক আপনার কষ্টের সময় বিপদের সময় সে টাকা দিছে, দেওয়ার সময় যদি আপনি খুশি হয়ে তাকে যদি কিছু বাড়ায়া দেন বা গিফট দেন, সে আপনার কাছ থেকে নিবে, আপনি দিবেন, এরকম কোনো চুক্তিও ছিল না, ওই লোকের কোনো আশাও ছিল না, নাই, আপনি নিজে থেকে খুশি হয়ে যদি বাড়িয়ে দেন, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? যদি দুইজন চুক্তি করেন যে আমাকে এত লাভ দিতে হবে, তাহলে সেক্ষেত্রে সুদ হবে। আর যদি চুক্তি নাই কিন্তু সে জানে যে আমার দিবে, সে আশায় দিচ্ছে, আপনি জানেন, সেটাও জায়েজ হবে না। কিন্তু তার কোনো আশা নাই আর আপনিও কোনো ওয়াদা করেন নাই, বাট আপনার উপকার হয়েছে, এই জন্য দেওয়ার সময় ওই 1 লাখ টাকা তো দিছেনই, সাথে আপনি তাকে আরো কিছু বাড়াই দিলেন যে হাদিয়া আমার তরফ থেকে, এমনি তুমি উপকার করছো আমাকে, সেজন্য তোমাকে আমি হাদিয়া দিলাম। তো অতিরিক্ত যদি এইভাবে দেন তাহলে সেটা জায়েজ হবে। কিন্তু আবার এটা যদি চালাকি করে নিজেরা বলেন না ঠিক আছে আমরা তাহলে মুখে আর উল্লেখ করবো না, মুখে উল্লেখ করলে তো সুদ হয়ে যাবে, থাক চুপচাপ থাকি, তুমি আর কি ওইভাবে দিও আর কি, তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, আমার স্বামী সংসারের ব্যাপারে উদাসীন, আমার আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই, সন্তানরাও আমার প্রতি গুরুত্ব নেই, আমি আমার স্বামীকে কি বলতে পারি? কত মা বোনরা তাদের এই মনের দুঃখ নিয়ে আমাদের কাছে আসেন যে মা বোনদের হাত খরচ করার মতো কোনো টাকা পয়সা অনেক কপাল পড়া স্বামী দেয় না, অনেকে আছেন ছেলে মেয়েও দেয় না। আমি এই বোনদেরকে বলি, বোন, ছেলে মেয়েও যদি অমানুষ হয়, স্বামী অমানুষ হয়, একজন প্রভাবশালী এক নেতা, অনেক বড় নেতা, অনেক বড় পদের অধিকারী, নাম বলা যাবে না, তার স্ত্রী আসছেন আমার তার স্ত্রী আমাকে ফোন করেছেন, অফিসে আসার কথা ছিল, অন্য লোক এসেছেন তার পরিচিত, তিনি ফোন করেছেন, ফোনে কথা হয়েছে, দিল্লির লম্বা হিস্ট্রি জানালেন, বললেন ভাই আমার স্বামী এরকম, ছেলে মেয়েগুলো অমানুষ, তিনি নিজেও অমানুষ। তো আমি বললাম, বোন, সারা জীবন যদি কষ্ট করেন,